আসসালামু আলাইকুম এভরিওয়ান। এফএনএফ কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির রেসিপি। আর আজকের এই কেকটা আমি তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে। সেই সঙ্গে এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করে দেখাবো। চুলায় কেক তৈরির ক্ষেত্রে এখানে কেকের ওপরে সুন্দর একটা কালার আসার জন্য প্রয়োজনীয় টিপসও আমি কিন্তু শেয়ার করেছি। তো আশা করছি মাত্র একটা ডিম দিয়ে চুলায় তৈরি করা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা পাত্রে প্রথমে ভেঙে নিচ্ছি একটা ডিম। কেক তৈরির ক্ষেত্রে যদি ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে যখন কেকটা তৈরি করবেন তার 15 থেকে 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। যখন এটা নর্মাল তাপমাত্রায় আসবে তারপর কেক তৈরি করবেন। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি, এখানে হাফ কাপ, বা আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী এখানে চিনিটা দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্কের পরিবর্তে আপনি চাইলে এখানে ইলেকট্রিক বিটারও কিন্তু ইউজ করতে পারেন, তবে ইলেকট্রিক বিটারের সাহায্য ছাড়াই আজকে আমি কেকটা তৈরি করছি। একটু সময় নিয়ে এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম চিনির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন চিনির কোনো ধরনের কোনো দানাদার ভাব না থাকে। ডিম চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলের পরিবর্তে আপনি চাইলে এখানে মিল্টেড বাটারটাও দিতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর আবার সবকিছু খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে এবং একটা স্মুথ ব্যাটারে এটা পরিণত হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দাটা সরাসরি না দিয়ে একটা চালনির সাহায্যে চেলে দিলে বেশি ভালো হয়। ময়দাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে কেকটা ফুলতে সাহায্য করবে। তারপর শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে ভালোভাবে একটু চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়ার পর এখন সমস্ত উপকরণ আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এখন নরমাল তাপমাত্রায় থাকা তরল দুধ অল্প অল্প করে দিয়ে এখানে কেকের জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একসঙ্গে বেশি পরিমাণে তরল দুধ না দিয়ে অল্প অল্প করে দিলে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। তো অল্প অল্প করে এখানে তরল দুধের মিশ্রণটা দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। আর এর ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা স্মেল থাকে সেটা পাবেন না, এতে করে সুন্দর একটা কেক থেকে ফ্লেভার পাওয়া যাবে। তো কেকের জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি ব্যাটারটা একটু তুলে দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। কেকটা বেক করার জন্য এই ধরনের একটা রাউন্ড শেপের বেকিং প্যান নিয়ে নিয়েছি। প্রথমে প্যানের ভেতরে বেকিং পেপার গোলাকার করে কেটে নিয়েছি, তার উপরে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা নিয়ে নেওয়ার পর আলতোভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, এতে করে ব্যাটারের ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এই সিলভারের হাঁড়িটা 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে আমি প্রিহিট করে নিয়েছি। হাঁড়িটা প্রিহিট করে নেওয়ার পর এখন কয়েকটা সাদা কাগজ পাত্রের ভেতরে বসিয়ে দিলাম। তারপর এই ধরনের একটা বেকিং র‍্যাক বসিয়ে দিলাম। এরপর কেকের পাত্রটা বসিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে অর্থাৎ মিডিয়াম লো আঁচে
এইভাবে আমি চুলার ওপর বেক করব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। যেহেতু একটা ডিম দিয়ে এখানে কেকটা তৈরি করছি, সেক্ষেত্রে এর থেকে কিন্তু বেশি সময় লাগার কথা না। প্রায় 40 মিনিট এখানে কেকটা আমি বেক করে নিয়েছি এবং একটা টুথপিক দিয়ে এটা আমি চেক করে নিয়েছি। তো কেকটা আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। বেকিং পেপারটা আমি তুলে নিলাম। তো দেখুন কেকের নিচের অংশটাও কিন্তু পুড়ে যায়নি। আর একটা ডিম দিয়ে তৈরি করা হলেও এবং চুলাতে তৈরি করা হলেও কিন্তু কেকের উপর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। কেকটা বেশি ফোলার কারণে এখানে উপরের অংশটা একটু ফেটে গিয়েছে। আর এটা কতটা নরম বা তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেকের ভেতরটা কেমন হয়েছে সেটা কেকটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের ভেতরটাও কিন্তু ভালোভাবে কুক হয়েছে। এখন কেকটাকে ছোট ছোট ভাগে আমি ভাগ করে কেটে নিচ্ছি। তো আশা করছি মাত্র একটা ডিম দিয়ে চুলায় তৈরি করা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।